আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের ম্যাজিক এমসিকিউ ট্রিক্স ক্লাসের আজকে টাইপ 2 তে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে তোমাদের যে এসএসসির যে সাধারণ গণিত রয়েছে, সেই সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের অলরেডি আমরা ম্যাজিক এমসিকিউ ট্রিক্স এর একটা ক্লাস দিয়ে দিয়েছি। আজকে আমরা টাইপ 2 আলোচনা করব। এই টাইপ 2 টা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবং বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের জন্য, বীজগাণিতিক রাশি চ্যাপ্টার থেকে যে সকল এমসিকিউ গুলো আসবে, সে সকল এমসিকিউ গুলো তোমাকে যে আনসার করতে হয়, তাহলে এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে এই রিলেটেড যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, ঠিক আছে, তাহলে এই ভিডিওটার বিকল্প কিছু নাই। তুমি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারবে। তো দেখো, আমরা হচ্ছে বরাবরের মতোই কয়েকটা এমসিকিউ লিখে রেখেছি এবং এই চ্যাপ্টারের জন্য, এই বীজগণিতের রাশি চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় যে সকল সূত্রগুলো, একদম সবগুলো সূত্র একসাথে, এর বাইরে এই চ্যাপ্টারের জন্য আর কোনো সূত্র প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যদি জাস্ট এই সবগুলো সূত্র মাথায় রাখতে পারো, একসাথে মাথায় রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের যত ধরনের সিকিউ আসুক, যত এমসিকিউ আসুক, যাই আসুক না কেন, তোমার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে এবং তুমি সহজে ইজিলি ভাবে 30 সেকেন্ডের মধ্যে তুমি কি করতে পারবা, আনসার করতে পারবা। তারপর আমি দেখাবো আসলে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো কয়েকটা ফরম্যাটে এসে থাকে। আমরা টাইপ 1 অলরেডি আলোচনা করে ফেলেছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে এমসিকিউ গুলোকে, তাই না? এখন এই যে যে পার্টটা আছে, টাইপ 2 টা যে আছে, দেখো, এই টাইপ 2 টা হচ্ছে এক দাসের একই টাইপের, মানে কিছু, মানে এক টাইপের কিছু জিনিসপত্র আসে। তারপর টাইপ 3 তে আমরা অন্য আরেকটা টাইপ আলোচনা করব। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই তিনটা টাইপ যখন আমাদের আলোচনা করা হয়ে যাবে, তুমি দেখবা এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কিন্তু এমসিকিউ এসে থাকে নরমালি। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম এমসিকিউ তোমার শেষ হয়ে যাবে। এখন দেখো, একটা কথা শোনো, আমি তোমাকে এখানে এখানে 3 থেকে 4টা 5টা 6টা 7টা এমসিকিউ করে প্র্যাকটিস করে দেই, মানে বিভিন্ন টাইপ টাইপ থেকে, তাই না? তোমাকে একটু রুলসটা, মানে তোমাকে একটু দাফটা দেখাই দিই যে তুমি এই এমসিকিউটা এই দাফে করো, এই এমসিকিউটা এই স্টাইলে করতে পারো, ঠিক আছে? এখন তুমি যদি এই যে ক্লাস অবধি, এই ক্লাস দেখছো, ক্লাস অবধি শেষ করে দাও, আর বাসায় বসে তোমার যে টেস্ট পেপার আছে, তোমার যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন আছে, সেখান থেকে তুমি যদি ওই একই টাইপের এমসিকিউ খুঁজে প্র্যাকটিস না করো, তাহলে তুমি কি পারবা? কখনো তুমি পারবা না। তুমি একটু চিন্তা করো, তুমি তোমার হচ্ছে এই কিছুদিন পর টেস্ট পরীক্ষা, দেন আর তার তার থেকে 2 মাস পর, 2 মাস পর হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষা। তুমি হচ্ছে পড়াশোনা করতেছো না, তুমি হচ্ছে ওই ক্লাসের উপর ডিপেন্ডেবল, দুই একটা ক্লাসের উপরে তুমি হচ্ছে ঘোরাঘুরি করতেছো, আড্ডা দিতেছো, কিন্তু তোমারই সাথে দেখো অন্য একটা ফ্রেন্ড, যে কিনা তোমার এসএসসি পড়াশোনা সকল কিছু কমপ্লিট করেও সে কিনা হচ্ছে তোমার নোটাডেমের জন্য, সেন্ট জোসেফের বিভিন্ন ভালো ভালো কলেজগুলোর ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে। আমার রুমমেট একটা স্টুডেন্টকে পড়াচ্ছে, মনে করো যে সে হচ্ছে এসএসসি সকল কোর্স কমপ্লিট, এখন এসএসসি যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো সিলেবাস আছে, সব কিছু কমপ্লিট। এখন সে হচ্ছে কি করে, সে হচ্ছে তোমাদের এই যে সামনে যে কলেজের ভর্তি পরীক্ষাগুলো আছে, এসএসসি পর যে কলেজের ভর্তি পরীক্ষাগুলো হবে, সেই ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করে। একটু একটু কম্পারিজন করো, তুমি কোথায় আর সেই কোথায়। তুমিও স্টুডেন্ট, সেও স্টুডেন্ট, তাই না? তোমার প্রিপারেশন কেমন আর তার প্রিপারেশন কেমন, তোমার ডেডিকেশন লেভেলটা কেমন, তার ডেডিকেশন লেভেল কেমন, তাহলে তুমি চিন্তা করো তোমার লাইফটা কোথায় যাবে আর তার লাইফটা কোথায় যাবে। ঠিক আছে, সো এই 3টা মাসের জন্য হলেও অন্তত নিজেকে একটু টেবিলে রাখার ট্রাই করো। এই 3টা মাস তুমি তোমার নিজেকে একদম সবার সবকিছু থেকে একটু দূরে রাখো। তুমি দেখবা যে পরিশেষে তুমি একটা ভালো রেজাল্ট গেইন করতে পারবা। ঠিক আছে, পরিশেষে তোমার লাইফে এটা কিন্তু অনেক ইফেক্ট ফেলবে। ঠিক আছে, সো একদম সকল কিছু থেকে এই টেস্ট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, এই ক্লাসগুলো দেখো, এই ক্লাসগুলো দেখে হচ্ছে তুমি একটা টেস্ট পেপার নাও, নিয়ে হচ্ছে ধরে ধরে সলভ করা ট্রাই করো। তারপর প্রবলেম ফেস করো, প্রবলেমগুলো হচ্ছে আবার আমাদেরকে জানাও যে আসলে এই জায়গাগুলোতে প্রবলেম, এই জায়গাগুলোতে প্রবলেম। তুমি যদি প্র্যাকটিস না করো, তোমার যত বেশি প্র্যাকটিস হবে, তুমি যত বেশি টেবিলে টাইম দিবা, তোমার তত বেশি দেখবা যে প্রবলেম বের হয়ে আসছে। তুমি টেবিলেও বসবে না, তোমার প্রবলেমও থাকবে না। ক্লিয়ার কথা? সো তুমি আগামী কয়েকটা বছর পর, আগামী মানে এই যে এই এসএসসি পরীক্ষা দেওয়ার পর তুমি নিজেকে কোন কলেজে দেখতে চাচ্ছ, তারপরে সেখান থেকে ইন্টারমিডিয়েট দেওয়ার পর তুমি নিজেকে কোথায় দেখতে চাচ্ছ, এই রেজাল্ট, এসএসসি রেজাল্টটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। সো বি কেয়ারফুল, এখন থেকে সতর্ক হয়ে যাও। যাই হোক, দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই চ্যাপ্টার করার জন্য হচ্ছে এই যে চ্যাপ্টার, এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো প্রয়োজন আছে। এবার দেখো, এই প্রথম যে 10টা সূত্র আছে, এই প্রথম 10টা সূত্র হচ্ছে তোমার হচ্ছে 3 এর এ, মানে হচ্ছে তোমার বর্গ 3.1, আলটিমেটলি 3.1 এর জন্য প্রয়োজন। আর এই যে কয়েকটা সূত্র আছে, এই কয়েকটা সূত্র তোমার 3.2 এর জন্য প্রয়োজন হবে। এখন দেখো, 3.1 এর জন্য আবার এই যে প্রথম যে 3টা সূত্র আছে, প্রথম যে 3টা সূত্র আছে, এই প্রথম 3টা সূত্র হচ্ছে তোমার কিসের সূত্র? এই 3টা সূত্র তোমার বর্গের সূত্র। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার,
এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। এই তিনটা যে সূত্র আছে, এই তিনটা সূত্র হচ্ছে তোমার বর্গের সূত্র। এই সূত্রগুলো সবাই পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট গোলায় হচ্ছে কোন জায়গায় এই 4 থেকে 10 পর্যন্ত যে সূত্রগুলো আছে এই সকল জায়গাগুলোতে একটু এলোমেলো করে ফেলে। দেখো আমি শেষ থেকে শুরু করি। এবি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। খুবই সহজ কিন্তু, ঠিক আছে। a প্লাস বি বাই 2 এখানে হচ্ছে a মাইনাস বি বাই 2, মাঝখানে মাইনাস আছে, উপরে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার। 2 ইনটু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কি দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণটা আর এই 4 এর সমীকরণটা কিন্তু একই একই, কিন্তু জাস্ট ডিফারেন্স কোন জায়গায় দেখো, এখানে জাস্ট প্লাস এখানে হচ্ছে জাস্ট কি মাইনাস, শুধু এই জায়গাতে তোমার একটু পার্থক্য আছে। তো মনে রাখার রুলসটা হচ্ছে যে তোমার একই জিনিস, শুধু এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস। এখন দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটাই কিন্তু সেম জিনিস, দুটো একই সূত্র, কিন্তু দুটোর জন্য একটু ভিন্ন ভিন্ন জিনিস আমরা কি করি, ইউজ করি, দুটোর জন্য ভিন্ন ভিন্ন জিনিস আমরা ব্যবহার করি। তাহলে এখন তুমি কোন সময়টাতে তুমি কি কোন সূত্রটা ইউজ করবা, একটা জিনিস চিন্তা করো। তোমার মনে করো যে এ প্লাস বি এর মান দেওয়া আছে, তোমাকে বললো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে। আবার তোমাকে মাঝে মাঝে বললো তোমার এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে তোমাকে বললো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে। যখন তোমার এ প্লাস বি এর মান দেওয়া থাকে তখন তুমি যদি এই সমীকরণটা ইউজ করো তখন কি তোমার হবে? কারণ এখানে তো তোমার হচ্ছে মাইনাস দেওয়া আছে, এখানে তোমার কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, এই মাইনাস ভ্যালু দেওয়া আছে, তো তাহলে তো তুমি মান বের করতে পারবা না, তাই না? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই উপরের সমীকরণটা ব্যবহার করতে হবে। তোমাকে দেখতে হবে যে তোমাকে কিসের মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে নাকি এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে। ওকে, সো এই দুটো সূত্র ইউজের ব্যাপারটা হচ্ছে সেরকম। এরপরে দেখো এই যে 6 এবং 7 এই সূত্র দুটো নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ করেছে স্টুডেন্টরা, ঠিক আছে। দেখো তো 6 এবং 7 তোমার যদি এ মাইনাস বি এর মানটা দেওয়া থাকে আর তোমাকে যদি বলে যে এ প্লাস বি এর মানটা কি করো নির্ণয় করো, এখন তাহলে কি তুমি এই সমীকরণ দিয়ে ব্যবহার করতে পারবা? অনেক স্টুডেন্টরাই বলে যে ভাইয়া তাহলে আমরা তো ওই উপরে যে বর্গের সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে ফেলতে পারি, এই বর্গের সূত্রের জায়গায় আবার এগুলো নতুন করে আসছে কেন? এগুলো হচ্ছে মান নির্ণয় সূত্র, তোমাকে মান নির্ণয় করার জন্য লাগে। বর্গের সূত্র তো বর্গের জায়গায় আছে, তাই না? এখন তোমাকে যদি বলে যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তুমি এ প্লাস বি এর মানটা করো, তাহলে তুমি কি এই সমীকরণ কখনো করতে পারবা? কখনো করতে পারবে না, তাই না? কারণ এখানে তো এরকম কোনো ফর্মেটই দেওয়া নেই। আবার যখন তোমার এ প্লাস বি এর মান দেওয়া থাকবে তোমাকে বলবে যে এ মাইনাস বি হোল স্কয়ার মানটা নির্ণয় করো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই সমীকরণটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। এখন দেখো অনেক স্টুডেন্টের সূত্রগুলোর এই এই ফরম্যাটটা পারে, কিন্তু যখন আমরা এরকম ফরম্যাট দেই যে এ প্লাস 1/a, ঠিক আছে, হোল স্কয়ার ইজিক্যাল টু a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4a 1/a, তখন কিন্তু তারা একদম মনে হয় যে আসমান থেকে পড়ছে, কিছুই জানে না, ঠিক আছে। যে এই সমীকরণ তো কোথাও আমি পড়ি নাই। একটু চিন্তা করো, এই যে তুমি 6 নম্বর যে সমীকরণটা পড়তেছো না, 6 নম্বর সমীকরণে কি ছিল, a প্লাস বি ছিল। সেই এর জায়গায় প্রথমে যে এইটুকুকে আমরা এ ধরলাম, এই সবটুকু যে পরে আছে এই সবটুকুকে আমরা কি ধরলাম, বি ধরলাম। কোনো প্রবলেম আছে? এ প্লাস বি হোল স্কয়ার, তুমি দেখো ওর সাথে কম্পেয়ার করো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ তোমার ওই বি এর জায়গায় যেই আসুক না কেন তোমাকে সূত্রটা কিন্তু মনে মনে সেই বিটাই পড়তে হবে। বিটা পড়ার পরে দেন তোমাকে সেই অনুযায়ী ওই ওই সূত্র যা সেই অনুযায়ী তোমাকে বসাইতে হবে। তারপর দেখো কি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, বি আমরা কাকে ধরছি, 1/a কে ধরছি, দেন সেই জায়গায় আমরা সেটা বসাইছি হোল স্কয়ার। তারপর দেখো প্লাসের প্লাস দিলাম, 4 এর 4 দিলাম, এ ধরছি কাকে, জাস্ট একে। বি ধরছি কাকে আমরা, এই যে বি ধরছি, দেখো আমরা 1/a কে বসাইছি। একই কিন্তু সূত্রগুলা। সো অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা এসে কি কনফিউজড হয়ে যায় যে আসলে কি করব, এই 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 সমীকরণ আমি সূত্রটা আমি কখনো পড়িনি, সো কনফিউজ হওয়া যাবে না। তারপরে দেখো 3.2 এর জন্য যে 6টা সূত্র প্রয়োজন সবচেয়ে বেশি, এর মধ্যে প্রথম যে দুইটা আছে সেই দুটো হচ্ছে তোমার গণের সূত্র। কিসের সূত্র? গণের সূত্র, ঠিক আছে। a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। পরটা হচ্ছে কি a মাইনাস b হোল কিউব। এইখানে দেখো ওর মধ্যে আর ওর মধ্যে শুধু পার্থক্য শুধু একটা জায়গায়, ওর এখানে দেখো ওর এখানে প্লাস আছে আর ওর এখানে মাইনাস আছে, ওর এই শেষে প্লাস আছে ওর শেষে মাইনাস আছে, জাস্ট দুইটা জায়গায় একটু পার্থক্য প্লাস আর মাইনাসের জায়গায়, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুগুলো সব সেম, বাকি সকল কিছু সেম। এরপরে দেখো 3 এবং 4 এই দুটো হচ্ছে মান নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ এর সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই দুটো সূত্র, a কিউব প্লাস b কিউব, a কিউব কি প্লাস b কিউব, ঠিক আছে। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হবে, এখানে প্লাস দিয়ে স্টার্ট করছি না আমি, তাহলে এখানে তোমার প্লাস দিয়ে স্টার্ট হবে, প্লাসের সূত্র প্লাস দিয়ে স্টার্ট হবে, তো a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হবে a প্লাস b হোল কিউব। এখানে প্লাস থাকলে এখানে কি হবে, মাইনাস হবে, মাইনাস 3ab ইনটু a প্লাস b। তারপরটা দেখো 4 নাম্বারটা a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউব আর a প্লাস b কিউবের মধ্যে পার্থক্য আছে, এখানে প্লাস দিয়ে শুরু করছিলাম,
প্লাসের সূত্র ছিল এটা, এখানে এটা হচ্ছে মাইনাসের সূত্র। সো মাইনাস থাকলে মাইনাস দিয়ে স্টার্ট করতে হবে তোমাকে। মাইনাস দিয়ে স্টার্ট করার পর দেখো মাইনাস, এখানে মাইনাস হইলে এখানে প্লাস হবে, তারপর আবার কি হবে মাইনাস হবে। বাকি নিউমেরিক্যাল ভ্যালু যা আছে 3ab a প্লাস b এগুলো সব সেম, জাস্ট প্লাস আর মাইনাসের জায়গায় পার্থক্য। তুমি যখন সূত্রগুলো পড়বা, ম্যাক্সিমাম স্টুডেন্ট সূত্রগুলো পারে না। তুমি যদি সূত্র না পারো তুমি অঙ্ক জীবনে পারবা? কখনোই সম্ভব না, ঠিক আছে? তোমাকে 100% আগে সূত্রগুলো মাথায় রাখতে হবে। যখন তোমার সূত্র মাথায় রাখবা তখন তুমি গেস করতে পারবে যে কোন সূত্র ব্যবহার করবো আমি, কোন এই সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্র করলে আনসারটা পাবো নাকি এই সূত্র করলে আনসারটা পাবো। বাট তুমি সূত্রই জানো না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি আসলে বুঝতে পারবে না আসলে কোনটা ব্যবহার করবা। তারপরে দেখো সবার শেষে 5 এবং 6 যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ লাগে তোমার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। সো আপাতত তোমার এগুলো করার, এখানে করার জন্য আপাতত লাগতেছে না। এই যে আমরা হচ্ছে টাইপ 1 এ আলোচনা করছিলাম যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোর জন্য তোমাকে এই দুটো সূত্র লাগতেছে, ঠিক আছে? এই দুটো সহজ। a কিউব প্লাস b কিউব, দেখো এখানে a কিউব প্লাস b কিউব ছিল, এখানে a কিউব মাইনাস b কিউব ছিল, বাট এগুলো ছিল মান নির্ণয়ের সূত্র। কিন্তু এই দুটাও সেম জিনিসই, কিন্তু এগুলো হচ্ছে উৎপাদকের সূত্র। ক্লিয়ার কথা? তো আশা করি তুমি অবশ্যই এই সবগুলো সূত্র মাথায় রাখবা। সবগুলো সূত্র মাথায় রাখতে পারলে দেন তোমার জন্য কিন্তু কাজগুলো করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এখন হচ্ছে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করবো। একটা একটা করে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে দিই আমরা। দেখো এক নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে, সেই এমসিকিউটা হচ্ছে কি 4y প্লাস 4 ডিভাইড বাই y ইকুয়াল টু এত হলে y কিউব প্লাস 1 বাই y কিউবের মানটা কি করো, নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। তো ফার্স্ট তোমার কি দেওয়া আছে, এই একটা আমার এমসিকিউ 4y প্লাস 4 ডিভাইড বাই y ইকুয়াল টু দেওয়া আছে কত, 4√3 দেওয়া আছে। ভালো কথা। এবার দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তুমি 4 কি নিতে পারো, কমন নিতে পারো। এখান থেকে 4 কমন নিলে এখানে থাকবো কত, y প্লাস এখান থেকে 4 নিয়ে গেছে থাকবো কি জাস্ট 1, নিচে কত থাকতেছে y ইকুয়াল টু 4√3। এবার দেখো এই যে 4টা এই পুরো রাশির সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। দ্যাটস ওয়াই তুমি যদি এই পাশ থেকে ওরে পাশে ট্রান্সফার করে দাও, তাহলে y প্লাস 1 বাই y ইকুয়াল টু হবে কত, 4√3। এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে কি হবে ভাগ, 4 আর 4 কি চলে যাবে, কাটা চলে যাবে। তাহলে দেখো y প্লাস 1 বাই y এর মানটা কত পাইছি আমরা, √3 পেয়ে গেছি। ক্লিয়ার কথা? যখনই তুমি এই মানটা পেয়ে যাবা তখনই তোমার টেনশন শেষ। এবার তোমাকে কি বের করতে বলছে, y কিউব প্লাস 1 বাই y কিউব। এবার দেখো a কিউব মানে তুমি এটা ধরো, y রে এ ধরো, a কিউব প্লাস এই 1 বাই y রে তুমি b ধরো, তাহলে a কিউব প্লাস কি কিউব তোমার বের করতে হবে, b কিউব বের করতে হবে। ঠিক আছে, দেখো আমি a কিউব প্লাস b কিউবের সূত্রটা আগে লিখে ফেলি। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সমীকরণ কোনটা, এই সমীকরণ তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে এই যে 3 নাম্বার যে সমীকরণটা আছে, এই 3 নাম্বার সমীকরণ তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন আমি লিখি a এর জায়গায় কত দিবা তুমি বলো তো, এর জায়গায় তুমি y দিবা, তার মানে y কিউব প্লাস 1 বাই b এর জায়গায় তুমি কত দিবা, b এর জায়গায় তুমি y দিবা, 1 বাই y দিবা। ঠিক আছে, তার উপরে কিউব। তুমি এইভাবে দিল যেই কথা, আর এই কিউবটা শুধু এই ওয়ার সাথে দিল একই কথা, কোনো প্রবলেম নাই কিন্তু। তো দেখো a কিউব প্লাস b কিউব, তাহলে কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3a এর জায়গায় কত দিবা বলো তো, y, b এর জায়গায় কত দিবা 1 বাই y ইনটু এর জায়গা হচ্ছে y প্লাস b এর জায়গায় 1 বাই y। ক্লিয়ার কথা? এবার দেখো y প্লাস 1 বাই y এর ভ্যালু কত পাইছো তুমি, √3 পেয়ে গেছো। এখানে √3 বসিয়ে দাও, উপরে কিউব আছে মাইনাস 3 y কি চলে যাবে কাটা, তাহলে y প্লাস 1 বাই y এর মানটা কত, √3 গেল। এবার দেখো এখানে √3 কয়টা আছে, এখানে √3 তোমার আছে হচ্ছে তিনটা। কয়টা √3 আছে, তিনটা √3 আছে। তিনটা √3 দেখো, এই একটা √3 আর একটা √3, তারপর আরো একটা √3। কয়টা √3 আছে, তিনটা √3 আছে। যখন তোমার তিনটা √3 থাকবে, দুইটা √3 পরিবর্তে একটা আস্ত সংখ্যা পাওয়া যায়, এটা তোমরা সবাই জানো। দুইটা √3 পরিবর্তে ওই এর একটা আস্ত সংখ্যা পাওয়া যায়। তাহলে √3 থেকে একটা 3 পেতে পারো তুমি, একটা 3, তারপরে কি √3 ডান। তার মানে এই যে এখান থেকে আমরা পাবো কত, 3√3 মাইনাস 3√3। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে আনসার কত, 0। দিস ইজ আনসার, দিস ইজ কি আনসার। বুঝতে পারছো? এখন তুমি দেখো তোমার এখানে এই যে এরপরে তোমার হচ্ছে কি y কিউব প্লাস 1 বাই y কিউবের মান চাইছে। এখন তোমার যদি এইটুকু দিয়ে তোমাকে বলতো, এইটুকু দিয়ে তোমাকে যদি বলতো যে বাবা তুমি y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ারের মানটা নির্ণয় করো, তাহলে কি কনফিউজড কোনো কারণ আছে? কনফিউজড কোনো কারণ নাই। সেখানে তোমাকে কোন সূত্র ব্যবহার করতে হবে, সেখানে তোমাকে 4 অথবা 5 যে কোনো একটা ব্যবহার করতে হবে। 4 অথবা কোনটা, 5। এখন তুমি দেখো তোমার হচ্ছে তুমি শেষে এই যে এখান থেকে ক্যালকুলেশন করার পরে y প্লাস 1 বাই y এর মান কত পাইছো, √3 পাইছো না, যেহেতু প্লাসের মানটা পাইছো। আর এখানে দেখো প্লাসের মানটা দেওয়া আছে, তার মানে তোমাকে এই সমীকরণটা ব্যবহার করতে হইতো a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই যে তুমি y রে এ ধরো a স্কয়ার, 1 বাই y রে এ ধরো b ধরো, তাহলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলছে। দ্যাটস ওয়াই তোমাকে এই সমীকরণ দিয়ে করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাইতো। ঠিক আছে,
সো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, একটু টেকনিক্যালি তোমাকে ট্রাই করতে হবে, টেকনিক্যালি চিন্তা করতে হবে এমসিকিউ করার সময়। একবার যদি তুমি এই দাসটা ধরে ফেলতে পারো তাহলে দেখবে যে আর কোনো প্রবলেম তোমার কাছে মনে হচ্ছে না। ঠিক আছে, তুমি সবগুলো ইজিলি ইজিলি কি করতে পারতেছো, কমপ্লিট করে দিতে পারতেছো। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা যে 2 নম্বর যে এমসিকিউটা আছে সেই 2 নম্বর এমসিকিউটা নিয়ে কি করব, আলোচনা করব। আচ্ছা, 2 নম্বর এমসিকিউটা কি বলছে দেখো, x প্লাস 1/x কত দিয়ে দিচ্ছে, 0 হলে এত এর মানটা কি করো, নির্ণয় করো। তাও খুবই সহজ। দেখো আমরা 2 নম্বর লিখি, দেওয়া আছে কি x প্লাস 1/x কত, 0। ক্লিয়ার কথা। এবার দেখো এটাকে আমরা কিভাবে, এই যে এই ভ্যালুটুকু আমাদের মান বের করতে বলছে। একটু চিন্তা করো, এখানে তুমি x এর ফের রুট দাও, বুঝছো, x এর উপর রুট দিয়েছো, ক্লিয়ার কথা। প্লাস তুমি যদি এই শুধু রুট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দাও, কোনো প্রবলেম আছে? রুটের স্কোয়ার কি চলে যাবে, কাটা চলে যাবে। আবার তুমি দেখো সেম কাহিনী করো, এখানে 1 বাই এই এক্স এর উপর রুট দাও, আবার এখানে তুমি একটা স্কোয়ার দিয়ে দিচ্ছ, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, কাটা চলে যাবে, রুটের স্কোয়ার কি চলে যাবে, কাটা চলে যাবে। এবার তুমি দেখো, এবার তুমি ওকে ধরছো হচ্ছে এ, ওকে স্বপ্নে ধরছো হচ্ছে কি বি, তাহলে ও হচ্ছে এ, ও হচ্ছে বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, শূন্য অবস্থায়, শূন্য অবস্থায় আছে। এখন তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ একটা আছে, এ একটা আছে, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। তোমাকে বের করতে বলছে কার মান, রুট এক্স প্লাস 1/√x এর মান, প্লাস এর মানটা বের করতে বলছে। দ্যাটস ওয়াই তোমাকে এই প্লাস এর সূত্রটাই কি করতে হবে, ব্যবহার করতে হবে। তবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ আছে কি রুট এক্স প্লাস বি হচ্ছে কি 1/√x হোল স্কোয়ার মাইনাস 2, এ আছে কি রুট এক্স, এই যে মাইনাস 2ab, বি হচ্ছে কি 1/√x, এটা কাটা চলে যাবে, ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, এবার দেখো রুট এক্স এর রুট এক্স প্লাস 1/√x স্কোয়ারের স্কোয়ার, এই যে 2টা এই পাশে মাইনাস আছে, ও পাশে কি গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল। ক্লিয়ার কথা। এখন দেখো এই যে স্কোয়ার, এখানে কি তোমার উপরে কোনো স্কোয়ার আছে, স্কোয়ার নাই কিন্তু, তাহলে স্কোয়ার সরাইতে হবে, তাহলে উপরে কি দেবো আমরা, রুট দেবো। তাহলে আমরা যে এই পাশে একটা রুট দেই, এই পাশে একটা রুট দিই, তাহলে রুটে আর স্কোয়ার কি চলে যাবে, কাটা চলে যাবে। ঠিক আছে, রুট এক্স থাকলো প্লাস 1/√x থাকলো, আর বড় যে এক্স স্কোয়ারটা আসছে সেটা কাটা চলে যাবে, এটা কি চলে যাবে, কাটা চলে যাবে। তাহলে থাকলো কি আমার, থাকলো হচ্ছে রুট এক্স প্লাস 1/√x ইজিক্যাল টু কত, √2। এখন তোমার তার এইটুকুর ভ্যালু বের করতে নাই, সাথে আর কত গুণ দিতে বলছে, √2 গুণ দিতে বলছে। তাহলে তুমি এই পাশে একটা √2 গুণ দিয়ে দাও, এই পাশে একটা √2 দ্বারা গুণ দিয়ে দাও। তাহলে এবার দেখো দুইটা √2 থেকে একটা কি পাওয়া যাবে, 2 পাওয়া যাবে। দ্যাটস ওয়াই এইটুকুর যে আনসার সেটা হচ্ছে কত, 2। ক্লিয়ার কথা, শেষ কিন্তু। তারপরে দেখো, তারপরে আমরা যখন এই যে 3 নম্বর যে এমসিকিউটা করব, 3 নম্বর এমসিকিউটা করার জন্য কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 18 দেওয়া আছে। এই যে দেখো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কত, 18। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা দেওয়া আছে অলরেডি 18, তোমাকে বের করতে বলছে কার মান, এক্স প্লাস 1/x এর মান, মানে এ প্লাস বি এর মান। এই যে এ প্লাস বি এর মান, তাহলে তোমাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই 4 নম্বর সূত্রটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আটকাই শুধু এই জায়গায় যে আমি কোন অঙ্কটার জন্য কোন সমীকরণটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তুমি সূত্রগুলো আগে একদম টাটকা মুখস্থ করে ফেলবা, কয়বার করে লিখবা, দেন হচ্ছে তোমাকে এগুলো সমাধান করতে আসতে হবে। তো দেখো 3 নম্বর যে এমসিকিউটা আছে তোমার দেওয়া আছে কি, 3 নম্বর এমসিকিউর সময় দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, 18 দেওয়া আছে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 18 দেওয়া থাকলে তোমাকে এ প্লাস বি এর মানটা বের করতে বলছে, যে এক্স প্লাস 1/x মানটা বের করতে বলছে। তা তুমি কি লিখবা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল টু কত, 18। দেখো আমরা কিন্তু বারবার সেম সূত্রই ব্যবহার করতেছি কিন্তু। ঠিক আছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার কথা। আর ওর পাশে ইকুয়াল টু 18 ছিল, ইকুয়াল টু 18 আমরা কি করে দিলাম, বসায় দিলাম। এবার দেখো তোমার তো এইটুকুর ভ্যালুটা কি করতে হবে, বের করতে হবে, ওর ভ্যালুটা আমরা জানি না। সো এক্স এর এক্স 1/x এর 1/x উপরে স্কোয়ার স্কোয়ার, এই এক্স আর এক্স কি চলে যাবে, কাটা, কারণ এই এক্সটা হচ্ছে উপরে আর ওই এক্সটা হচ্ছে কোথায়, নিচে। এই যে টুটা, এই টুটা হচ্ছে এই পাশে মাইনাস অবস্থা, ওই পাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হইলে 18 সাথে 2 যোগ দিলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। ক্লিয়ার। এবার দেখো তোমার তো x প্লাস 1/x এর মানটা বের করতে বলছে, তোমার তার স্কোয়ার প্রয়োজন নাই, স্কোয়ারটা এই পাশে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে পাঠালে কি হবে, 1 এত, এ পাশে থেকে স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে কত রুট, 20 রুট।
20 এর উপরে কি আছে, রুট আছে। এখন দেখো তোমার এখানে কি আনসার কোথাও 20 এর উপর রুট অবস্থায় আছে, কোথাও কিন্তু তোমার আনসার 20 এর উপর রুট অবস্থায় নেই। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, 20 এর উপর রুটটাকে কিভাবে ভাঙানো যায় সেই কাজটাই করে ফেলতে হবে। দেখো 4 5 করতে পারি আমরা, অবভিয়াসলি করতে পারি তাই না? এই যে এখানে 20 ছিল, আমরা 4 5 করলাম। 4 এর উপর রুট আছে, 4 এর উপর রুট থাকলে কত হয় জানো? অবভিয়াসলি 2 হয়। আর এই যে রুটের উপর 5 আছে, 5 এর উপর রুট আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই 5 এর রুট এটা তো ভাঙা যায় না, এটা থেকে যাবে। সো আনসার হচ্ছে কত, 2√5, এই যে ক নাম্বারটা। ক্লিয়ার কথা? এরপর দেখো আমাদের 4 নাম্বার যে ম্যাথটা আছে খুবই সহজ, এরকম টাইপের এমসিকিউ ম্যাক্সিমাম সময় এসে থাকে, বাট তোমরা কনফিউজড হচ্ছে আসলে কিভাবে করবা, বাট এটা মাত্র 5 সেকেন্ডে সমাধান করে ফেলা যায়। এই যে দেখো 1/a এর ভ্যালু দেওয়া আছে কত, 3 প্লাস 2√2, 3 প্লাস কত, 2√2, তাই না? এখন তোমাকে বের করতে বলছে কি, a মাইনাস 1/a এর মানটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তুমি দেখো তোমার হচ্ছে 1/a এর ভ্যালুটা দেওয়া আছে কত, 3 প্লাস 2√2। এখন তোমার এই যে এখানে a মাইনাস 1/a না, এই 1/a এর ভ্যালুটুকু তুমি অলরেডি জানো, এখন তোমার লাগবে যে কার মানটা, a এর মানটা জানো লাগবে। তাহলে a ইকুয়াল টু হবে কত জানো, জাস্ট এর রুলটা হবে 3 মাইনাস 2√2। সহজ কথা, ঠিক আছে? তোমার যদি কোথাও কোথাও কখনো এর এক্স এর ভ্যালুটা দেওয়া থাকে এরকম যে 3 প্লাস 5√2, তোমাকে যদি বের করতে বলে যে 1/x এর মানটা কত লাগবে তোমার, তো সেখানে তুমি করে দিবা জাস্ট উল্টা বিপরীত দিবা, চিহ্নটা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার আনসারটা বের হয়ে যাবে। দেখো আমরা x এর মানটা যারা দেওয়া আছে 1/x এর মানটা আমরা 1 সেকেন্ডে বলে দিতে পারি যে কত, 3 5√2। ক্লিয়ার কথা? আচ্ছা এরপর দেখো এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে হচ্ছে এই যে a মাইনাস 1/a এর মানটা বের করতে হবে। a মাইনাস 1/, কত কার মান, এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কার মানটা বসাইতে হবে, এর মানটা বসাইতে হবে, a মাইনাস 2√2, ঠিক আছে? মাইনাস আর আবার মাইনাস দিলাম, এইটুকু হচ্ছে কার মান, এইটুকু হচ্ছে a এর মানটা, এই যে এই a এর মানটা আমরা বসাই দিলাম, মাইনাসের মাইনাস। এবার b এর মানটা বসাও, 1/a এর মানটা বসাও, 3 প্লাস 2√2 বসাইলাম। এবার দেখো 3 মাইনাস 2√2 প্লাস মাইনাসে মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস 2√2। এবার দেখো এই 3 মাইনাসের এই 3 প্লাসে কি চলে যায়, কাটা চলে যায়, মাইনাস 2√2 মাইনাস 2√2, দ্যাটস ওয়াই তোমার কত হবে, মাইনাস 4√2 হচ্ছে আনসার, ঠিক আছে? এই যে ক নাম্বারটা মাইনাস 4√2 কি আনসার। সো এরকম টাইপের অনেক এমসিকিউ আছে কিন্তু এক্স এর মান দেওয়া আছে 1/, কি বলা যায় তোমার হচ্ছে x প্লাস 1/x এর মানটা বের করতে বলতে পারে, সেখানে তোমাকে অবশ্যই আগে 1/x এর মানটা এই যে এইভাবে বের করে নিয়ে দেন তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এরপরে দেখো এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো এমসিকিউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 4 5 6 এই তিন টাইপের কিন্তু এমসিকিউ ম্যাক্সিমাম সময় তোমার পরীক্ষায় এসে থাকে। এবং এই যে এক নাম্বার, এই যে এক নাম্বার যেটা আছে, 3 নাম্বার যেটা আছে, 1 3 4 5 6 এই এমসিকিউ গুলা দিয়ে তুমি হচ্ছে যে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস যদি করে থাকো, তো তুমি দেখবা যে এরকম টাইপের আরো মিনিমাম 200 থেকে 300 এমসিকিউ তোমার এই চ্যাপ্টার থেকে এসেছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা তুমি ইজিলি ভাবে তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা। সো এর পর্যায়ে হচ্ছে আমরা 5 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো কি দেওয়া আছে তোমার 5 নাম্বার এমসিকিউতে, তোমার দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল টু কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। যখনই এরকম দেওয়া থাকবে তারপর তোমাকে দেখো যে এখান থেকে a কিউব প্লাস 1/a কিউব এর মানটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। খুবই সহজ কিন্তু, এরকম থাকলে কিন্তু তোমাকে টেনশন ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? সো তোমাকে কি করতে হবে, এরকম থাকলে তোমাকে a স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু, এই যে দেখো এ সংযুক্ত যে অংশটুকু থাকবে তাকে অপোজিট পাশে ট্রান্সফার করে দিতে হবে। ক্লিয়ার কথা? তাকে আমাকে কিন্তু অলরেডি কি করে দিলাম, ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেওয়ার পরে এবার দেখো উভয়কে সবাই যে তোমাকে এখানে যদি এক্স থাকতো সবাই আমরা এক্স দ্বারা ভাগ দিতাম, এখানে যদি যেহেতু এ আছে সবাইকে আমরা এ দ্বারা ভাগ দিব, এখানে যদি বি থাকতো সবাইকে আমরা বি দ্বারা ভাগ দিব। এমন টাইপের থাকলেই সকলকে তুমি কি দ্বারা ভাগ দাও, সকলকে তুমি এ দ্বারা ভাগ দিয়ে দাও। ওকে আচ্ছা দেখো √6 এর আমরা সবাই আমরা এই দ্বারা ভাগ দিলাম। তাহলে দেখো এই এ কি চলে যাবে, কাটা চলে যাবে। এখানে এ আছে একটা, উপরে এ আছে কয়টা, দুইটা, তাহলে একটা এ থেকে যাবে উপরে, প্লাস এখানে তো কাটা যাবে না কারণ এখানে তো উপরে কোনো এ নেই। ইজিক্যাল টু কত, √6। তার মানে দেখো তো একটা সুন্দর ভ্যালু পেয়ে গেছি না আমরা, a প্লাস 1/a এর মানে কত পেয়ে গেছি, √6 পেয়ে গেছি। আর কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন তোমাকে কি বের করতে বলছে দেখো, a কিউব প্লাস 1/a কিউবের মানটা কি করতে বলছে, তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে এই যে এ কিউব প্লাস বি কিউব, এই যে এই সমীকরণ তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে? সো দেখো এ প্লাস এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি, বি এখানে কি বি, কি বি লিখবা তুমি, বি কিন্তু তোমাকে বি লিখতে হবে না, বি লিখতে হবে তোমাকে লিখতে হবে 1/a, বি এর পড়বা তুমি মুখ দিয়ে ঠিকই বি, কিন্তু তোমাকে লিখতে হবে কি 1/a লিখতে হবে। সো দেখো
এ প্লাস বি হোল কিউব, তুমি এখান থেকে না লিখে তুমি সামনে দিয়ে লিখতে পারো যদি কনফিউজ মনে হয়। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার কথা? এবার দেখো তোমাকে কি করতে হবে, এই যে a প্লাস 1 এর মানে কত পেয়েছো তুমি, √6 পেয়ে গেছো। ডান। উপরে কিউবের কিউব মাইনাস মাইনাস 3 এই কি চলে যাবে, কাটা চলে যাবে। এখানে তোমার কত থাকতেছে, ওর মানটা √6। ক্লিয়ার? এবার দেখো √6 কয়টা, √6 তিনটা, দুইটা √6 থেকে তুমি অলরেডি একটা 6 পেয়ে যাবা, আমরা আলোচনা করছিলাম 1 নম্বর এমসিকিউটাতে। আরো একটা √6 থেকে যাবে, দ্যাটস ওয়াই সেই √6 রেখে দিলাম, মাইনাস 3 √6। এবার দেখো 6টা √6 আছে, তার থেকে 3টা √6 বিয়োগ করলে তোমার 3টা √6 থেকে যাবে। ক্লিয়ার কথা? সো আনসার হচ্ছে কত, 3 √6। ওকে, এমন টাইপের যখনই এমসিকিউ আসবে তখন তোমাকে একটাকে অপোজিট পাশে নিয়ে দেন, তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ক্লিয়ার কথা? এরপরে দেখো সর্বশেষ যে এমসিকিউটা আছে, ছয় নম্বর যে এমসিকিউটা আছে সেটাই হচ্ছে পি স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে তোমার 13 প্লাস √168 দেওয়া আছে, ঠিক আছে? এইটুকু দেওয়া আছে। এখন তোমাকে কি করতে হবে একটু চিন্তা করো। পি স্কয়ারের পি স্কয়ার ইজিক্যাল টু, এই যে 13 আছে না, 13, এই 13টাকে তোমাকে ভাঙতে হবে, 13টাকে ভেঙে দুইটা পার্ট করতে হবে। ওকে, কি করতে হবে, দুইটা পার্ট করতে হবে। তার মানে এখানে 7 রাখি, কি রাখলাম, 7 রাখলাম, প্লাস √168 দিলাম, প্লাস হচ্ছে 6 দিলাম। এই যে দেখো 13 আমরা 7 প্লাস 6 করতে পারি না, অবভিয়াসলি করতে পারি, কোনো প্রবলেম নেই কিন্তু। ক্লিয়ার কথা? এরপরে দেখো, এরপর হচ্ছে আমি যে 7 এর উপর রুট দেই, উপরটা স্কয়ার দিই, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, রুট এর স্কয়ার কি চলে যাবে, কাটা চলে যাবে। আমি যদি এই যে দেখো এই যে সবার শেষে যে 6 আছে তারপর যদি আমি রুট দেই আবার স্কয়ার দিই, কোনো প্রবলেম আছে? তাও কোনো কিন্তু প্রবলেম নাই, গেল। আমি a স্কয়ার, এখানে আমি আবার বানালাম b স্কয়ার, মাঝখানে কি হয়, প্লাস সূত্র 2 দিলাম। এ আছে কত, এ আছে √7, বি আছে কত, বি আছে √6। এখন তুমি বলবা ভাইয়া তাহলে তো আমার এখানে √168 আছে, কিন্তু আপনার তো এখানে এগুলো হয় নাই। তুমি একটু চিন্তা করো তো, দেখো এই যে এখানে √168 আছে, এই √168 কে আমরা বাঙালি কিন্তু জাস্ট এটা পাবো, কিভাবে বাঙালিটা পাবো একটু দেখাই নিচ্ছি আমি তোমাকে। দেখো √168 ওরে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, √4 ইন্টু 42, 4 × 42 দিলে √168 কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার কথা? এরপরে দেখো এই যে 4 এর উপরে কিন্তু রুট আছে, 4 এর উপর রুট দিলে কত হয়, 4 এর উপর রুট করলে কিন্তু 2 হয়ে যায়, আমরা সবাই জানি। আর এই যে 42 এর উপরে যে রুটটা আছে, এই 42 এর উপর রুট দিলে তুমি এভাবে লিখতে পারো, √7 × √6, কারণ 6 7 42। পরে দেখো 7 এর উপর রুট আছে, 6 এর উপর রুট আছে, এগুলো ভাঙানো যাবে না, তার মানে 2 √7 √6 লেখা যায় কিন্তু। ক্লিয়ার কথা? তার মানে কি হইলো একটু চিন্তা করো তো, হইলো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি স্কয়ার বি স্কয়ার হয়ে গেল, একটা সূত্র হয়ে গেল। এখন এই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি আমরা, a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। আর এই পাশে কি আছে, পি স্কয়ার আছে, তার মানে পি স্কয়ার আর স্কয়ার এই স্কয়ার কি চলে যাবে, কাটা চলে যাবে, কারণ দুই পাশে কি আছে, স্কয়ার আছে। দ্যাটস হোয়াই আমরা পি ইজিক্যাল টু এই ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা যখন পি ইজিক্যাল টু এই ভ্যালু পাবো, দেখো তোমাকে বের করতে বলছে কার মানটা, 1/p এর মানটা বের করতে বলছে। তাই আমি তোমাকে বলছিলাম একটু আগে, p এর মান পেয়ে গেলে তো 1/p এর মান পাওয়া খুবই সহজ, জাস্ট উল্টাটা, ঠিক আছে? এখানে প্লাস আছে, এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। সো 1/p এর মানটা আমাদের কি করা শেষ, বের করা শেষ কিন্তু। এখন এরকম টাইপের যদি আরো আসে তাহলে সেগুলো তুমি সেম প্রসিডিউর করে দিবা, ঠিক আছে? দেখো তোমার আসতে পারে পরীক্ষায় x² = হচ্ছে তোমার x² = তোমার 7 প্লাস √12, 7 প্লাস একটা √ওভার দিয়ে একটা কিছু থাকবে এখানে। তখন তুমি কিভাবে করবে, দেখো এই 7 টা ভাঙাবে 4 দিয়ে ভাঙাইবা, আর 3 দিয়ে ভাঙাইবা, ঠিক আছে? ওকে, ভাঙানোর পরে তো দেখো এখানে √ওভার ভিতরে যে ভ্যালুটা থাকবে, তারপরে কি করবা, তোমার কাছে 4 এর রুট করতে হবে, উপরটা স্কয়ার দিয়ে দিবা, তারপরে তোমার 3 এর রুট করতে হবে, উপরটা কি দিয়ে দিবা, স্কয়ার দিয়ে দিবা, প্লাস সূত্র 2 হবে। এ হচ্ছে কোনটা, √4, বি হচ্ছে কোনটা, √3। কথা কি বুঝতে পারছো? আর এইখানে দেখো, এখানে তোমার আনসারটা হবে যে এখানে তোমার মাঝখানে তোমার থাকবে কত, মাঝখানে তোমার থাকবে হচ্ছে 4√3। দ্যাটস তুমি সেম প্রসিডিউর কিন্তু এখানে এভাবে আনসার করতে পারবা, বের করতে পারবা। এখন তুমি দেখো তোমার কিন্তু উদ্দীপকে তুমি যখন সিকিউ করবা, এই যে এই চ্যাপ্টারের সিকিউ গুলো করবা, এই চ্যাপ্টারের সিকিউ গুলো করতে গেলেও তোমার হচ্ছে ম্যাক্সিমাম সময় তুমি দেখবা যে তোমার এরকম টাইপের দেওয়া আছে, এরকম টাইপের জিনিসগুলো দেওয়া থাকবে, তোমার সেখান থেকে পি প্লাস 1/p এর মানটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। পি প্লাস 1/p এর মানটা বের করে নিতে হবে, মাঝে মাঝে পি মাইনাস 1/p এর মানটা বের করে নিতে হবে, ঠিক আছে? তো তোমাকে ফার্স্ট অফ অল সেখান থেকে পি বের করতে হবে, তারপর তোমাকে 1/p বের করতে হবে, তারপর তুমি প্লাস মাইনাস করলে তোমার কিন্তু আনসারটা বের হয়ে যাবে। কতদিন ক্লিয়ার?
আবার তোমার ওই যে 5 নাম্বার যে অঙ্কটা করছিলাম আমরা, a স্কয়ার প্লাস 1 বাই 1 মাইনাস এত, ওই যে উপরে ট্রান্সফার করে কাজ করে বাদ দিয়ে কাজ করে নিতে হয়, এরকম টাইপের তোমার কিন্তু ম্যাক্সিমাম সময় উদ্দীপক থাকবে। সো আমি আশা করি, আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি এই 6টা এমসিকিউ করো এবং এই টাইপের আরো তুমি বহু এমসিকিউ পাইবা, এই প্রত্যেকটা এমসিকিউ তুমি এবার ধরে ধরে টেস্ট পেপার ধরে ধরে সমাধান করে ফেলো, তাহলে তোমার এই টাইপের এমসিকিউর উপর তুমি বস হয়ে যাবা। এবং অবশ্যই অবশ্যই এই সূত্র কয়েকটা তোমাকে মাথায় রাখতেই হবে। তুমি মিনিমাম 10 বার প্র্যাকটিস করবে এই সূত্রগুলো নিজে লিখে লিখে, ঠিক আছে? তো তুমি এনশিওর করবে তুমি লিখতে পারতেছো কিনা, ঠিক আছে? তুমি 1 সেকেন্ডের মাথায় তুমি গেস করতে পারতেছো কিনা যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে করতে হবে, তাহলে তুমি হচ্ছে এই চ্যাপ্টারের বস হবা। ওকে, সো পরবর্তী যে টাইপটা নিয়ে আসবো, সেই টাইপটা আমরা পড়ানোর পরেই তোমার এই চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। আল্লাহ হাফেজ।